আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচ। কি অবস্থা তোমাদের? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে আসলাম আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়বো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টারের। অ্যান্ড এইটা ম্যাক্সিমাম টাইমই খ অথবা গ নাম্বারে কুয়েশনটা আসে। অ্যান্ড আমরা শুধুমাত্র যে আজকে বইয়ের পড়ায় পড়বো তা না, বইয়ের বাহিরেও অনেক কিছু আমরা জানবো, বিকজ অফ বায়োমেট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্লাস বায়োমেট্রিক্স সম্পর্কে আমাদের জানার অনেক কিছুই আছে। তো এত কথা না বলে চলো আগে টপিকটা শুরু করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক্স। আচ্ছা, বায়োমেট্রিক্সে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করি। বলো তো, মানুষের আচরণ কত ধরনের হয়? বলো, তোমরা কমেন্টে আমাকে জানাই দিও মানুষের আচরণ কত ধরনের হয়, মানে মানুষের বৈশিষ্ট্য কত ধরনের হয়। ওকে, আচরণ না, মানুষের বৈশিষ্ট্য কত ধরনের হয়। মানুষের বৈশিষ্ট্য হয় দুই ধরনের, একটা হয় শারীরিক বৈশিষ্ট্য এবং আরেকটা হয় আচরণগত বৈশিষ্ট্য। ওকে, তো বায়োমেট্রিক্স মেইনলি মানুষের শারীরিক এবং আচরণগত এই বৈশিষ্ট্যের মাধ্যমে ভেরিফাই বা আইডেন্টিফাই করার পদ্ধতিকেই বলে বায়োমেট্রিক্স। তুমি যদি বইয়ের ভাষায় দেখো তাহলে বায়োমেট্রিক্স হলো একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক এবং আচরণগত অন্যান্য বৈশিষ্ট্য মেপে তাকে শনাক্ত করা হয়। বা সহজ ভাষায় বায়োমেট্রিক্স হলো মানুষের শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে ভেরিফাই করা বা আইডেন্টিফাই করা। ওকে, তো বায়োমেট্রিক্স তোমরা অনেকেই নাম শুনছো, অনেকে নাম নাও শুনতে থাকতে পারো। আর যারা নাম শুনছো ওদের জন্য একদম মোস্ট কমন একটা যে বায়োমেট্রিক্সটা আমরা ইউজ করি, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক। এখন প্রায় সকল মোবাইলেই ফিঙ্গারপ্রিন্ট ফেস লক আছে, তাই না? তো ফিঙ্গারপ্রিন্ট আর ফেস লক মূলত বায়োমেট্রিক্সের মাধ্যমে কাজ করে। বায়োমেট্রিক্স কই কই ইউজ হয় বা কত ধরনের বায়োমেট্রিক্স হয় আমরা চলো একটু জানি। এক ধরনের হয় ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ, তারপরে হয় ফেস রিকগনাইজেশন, তারপরে হয় আইরিশ বা রেটিনা স্ক্যান। আমাদের চোখের যে আইরিশ বা রেটিনা থাকে এই রেটিনা স্ক্যান করেও বায়োমেট্রিক্স করা যায়। তারপরে ডিএনএ টেস্ট, আমরা অনেকেই জানি ডিএনএ টেস্ট করে মেনলি যে আমাদের যে ডিএনএর যে ইয়াটা আছে, বৈশিষ্ট্যটা আছে, এটা বের করা যায়। বা ডিএনএ টেস্ট আমরা মুভিতে বা বিভিন্ন জায়গায় জানি যে কিছু হইলে বলে যে ডিএনএ টেস্ট করবো এরকম। তারপর হয় কি ভয়েস রিকগনাইজেশন, তারপর হয় হ্যান্ড জিওমেট্রিক্স। ওকে, সো এখন আমরা চলো প্রত্যেকটা জিনিস একটু ব্রিফলি জানি যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ কিভাবে কাজ করে। ওকে, প্রথমটা কি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ। ওকে, সো আমাদের তোমরা অবশ্যই জানো যে পৃথিবীতে আমার যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের যে ছাপটা সেটা পৃথিবীর কারোর সাথেই মেলা পসিবল না। ওকে, এটা আমারটা আমার সাথেই মিলবে, আমার বাইরে কারোর সাথে আমার আঙুলের ছাপ মিলবে না। সো মেনলি বায়োমেট্রিক্সে কি হয়, ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফাই করা যায়। তারপরে ফেস রিকগনাইজেশন, সো আমার চেহারা কিন্তু আরেকজনের সাথে মিলবে না। 90% বা 99% মিলতে পারে, বাট 100% মেলা কিন্তু কখনোই পসিবল না। সো এই ফেস রিকগনাইজেশনেও বায়োমেট্রিক্স ইউজ করা হয়। তারপরে আইরিশ বা রেটিনা, এটাও একটা পদ্ধতি। অ্যান্ড এই পদ্ধতিও কিন্তু আমার যে চোখের আইরিশ বা রেটিনা আছে এটাও কিন্তু অন্য কারোর সাথে মেলা পসিবল না। দ্যাটস ওয়াই এটাও একটা বায়োমেট্রিক্স পদ্ধতি। বায়োমেট্রিক্স পদ্ধতি মেইনলি মানে বায়োমেট্রিক্স পদ্ধতিটা এইভাবে ভেরিফাই করে, মানে আমাদের এমন স্পেসিফিক আমাদের বডিতে কিছু স্পেসিফিক জিনিস থাকে, বা আমাদের গলার টোন বা এরকম স্পেসিফিক যে জিনিসগুলো আছে, গলার টোন, ডিএনএ, আঙুলের ছাপ, পায়ের ছাপ, এই ছাপগুলো কিন্তু পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে মেলার পসিবিলিটি নাই বা মেলা পসিবল না। দ্যাটস ওয়াই যে জিনিসগুলা শুধুমাত্র আমাদের এককভাবে আছে, এই বৈশিষ্ট্যগুলো অন্য কারো নাই, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ভেরিফাই করে বায়োমেট্রিক্সের মাধ্যমে। ওকে, তারপর আছে ডিএনএ টেস্ট, ভয়েস রিকগনাইজেশন। আমার যে ভয়েসটা, আমার ভয়েসের যে এলিমেন্টটা, এটা অন্য কারোর সাথে মিলবে না। সো এটাও একটা এলিমেন্ট বা এটাও একটা ওয়ে বায়োমেট্রিক্স পদ্ধতিতে। তারপর আছে হ্যান্ড জিওগ্রাফি। এই হ্যান্ড জিওগ্রাফিতে মূলত হাত আর পায়ের তালুর যে ছাপ বা নকশা, এটার মাধ্যমে বায়োমেট্রিক্স বা ভেরিফাই করা হয়। ওকে, তো এই যে 5-6 ধরন আছে, এই 5-6 ধরনের বায়োমেট্রিক্স হয়ে থাকে। তারপরে আমরা এখন আগে একটু ব্রিফলি দেখি, চলো একটু দেখি যে বায়োমেট্রিক্সটা কিভাবে কাজ করে। আমরা তো জানি বায়োমেট্রিক্স কি। বায়োমেট্রিক্স হলো যে আমাদের আচরণগত বৈশিষ্ট্য বা আমাদের যে শারীরিক বৈশিষ্ট্য এগুলোর মাধ্যমে ভেরিফাই করার পদ্ধতিকে বলে বায়োমেট্রিক্স। এখন এটা কিভাবে কাজ করে, বায়োমেট্রিক্সটা কিভাবে কাজ করে? ওকে, বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে,
ধরো এটা তোমার আঙ্গুলের ছাপ বা আমরা বিভিন্ন মেশিনে দেখি না, আমরা যখন একটা সিম কিনতে যাই তখন একটা সেন্সরের মধ্যে, বা আমরা যখন ফেস আনলক করি তখন আমাদের ফোনের ক্যামেরায় বা ফিঙ্গারপ্রিন্টে, আমাদের ফোনের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে এই অপশনে যখন আমরা ক্লিক করি, প্রেস করি, তখনই তো আমাদের ফোনটা আনলক হয়। এটা কিভাবে হয়, বা বায়োমেট্রিক্স টোটাল যে সিস্টেমটা সেটা সিস্টেমটা কিভাবে কাজ করে? ফার্স্টে কি হয়, ফার্স্টে এইটা ধরো যে সেন্সর বা ক্যামেরা, ওকে, এটা ধরো যে সেন্সর বা ক্যামেরা, তুমি এইখানে এভাবে আঙুলের ছাপটা দিলা, ওকে, আঙুলের ছাপ দিলা, তারপরে কি হয়? তারপরে তো সাথে সাথে ফোন যে আনলক হয়, আমরা তো জাস্ট দেখতেছি যে আমি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে চাপ দিছি, ফোন আনলক হয়ে গেছে, ফেস লকের মধ্যে দিছি, আনলক হয়ে গেছে। বাট এটার পিছনে ব্যাকএন্ডে কিন্তু অনেক কাজ হয়। কি কি কাজ হয়? ফার্স্টে কি হয়, আমরা সেন্সর বা ক্যামেরা দিয়ে আমাদের ডাটাটা ক্যাপচার করে, ওকে, সো এটাতে কি করে, ডাটা ক্যাপচার করে, ওকে, ডাটাটা ক্যাপচার হবে, ক্যাপচার হওয়ার সেকেন্ড ধাপে সেই ডাটাটা কি হয়, এই ডাটাটা আমাদের যে ডাটাটা আছে, এটার তো আমাদের ডাটা দুই ধরনের হয়, একটা ডিজিটাল ডাটা আর একটা আমরা যে নর্মালি যে ডাটাটা আছে। সো আমাদের যে ফোনের যে ডাটাগুলো ইউজ হয় এটা কিন্তু ডিজিটাল ডাটা। সো আমাদের এই অ্যানালগ ডাটাটা, যেটা আমি সেন্সর দিছি, ডাটা দুই ধরনের, অ্যানালগ ডিজিটাল। যেটা সেন্সরে যখন আমি প্রেস করছি তখন কি হয়েছে, আমাদের অ্যানালগ ডাটা গেছে আমাদের ফোনে, আমাদের আঙুলের ছাপটা। দেন এই যে যে অ্যানালগ ডাটাটা আছে এটাকে ডিজিটাল ডাটাতে পরিণত করে, ডিজিটাল ডাটাতে রূপান্তর করে সেকেন্ড ধাপে, ওকে। থার্ড ধাপে কি হয়, তোমার যে ডাটাটা আছে, যে ডাটাটা তুমি দিছো, অলরেডি তো ডাটা বেজের মধ্যে তোমার ডাটাটা আছে, তুমি যখন ফিঙ্গারপ্রিন্টটা সেট করতে গেছো তখন কিন্তু অনেক বারবার প্রেস করে 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 তুমি ফিঙ্গারপ্রিন্ট সেট করছো, তাই না? তো ওই যে সেট করছো ডাটাটা কিন্তু অলরেডি সিস্টেমে স্টোর হয়ে আছে। তখন কি হয়, এই ডাটাটা গিয়া যে সিস্টেমে সেট হয়ে আছে ডাটাটা আছে, সিস্টেম ডাটা আর এই যে ডাটাটা তুমি দিছো ক্যাপচার ডাটা, এই দুটো ডাটা ম্যাচ করে যে মিলতেছে কিনা। যখন এটা ম্যাচ করে ফেলায় দেন এটা ভেরিফাই করে ফেলে বা আনলক করে ফেলে, এটা ভেরিফাই করে অথবা আনলক করে দেয়। বুঝতে পারছো? তো এই ওয়েতে মেইনলি আমাদের বায়োমেট্রিক্সটা কাজ করে। বায়োমেট্রিক্সে ফার্স্ট কি হয়, ফার্স্ট ডাটা ক্যাপচার করব, সেকেন্ড এই ডাটাটাকে, যে ডাটা ক্যাপচার করছে এই ডাটাটাকে ডিজিটাল ডাটায় পরিণত করব, দেন এই ডিজিটাল ডাটাকে অলরেডি যে সিস্টেমে যে ডাটাটা আছে ওই ডাটাটার সাথে ম্যাচ করব, মিলাইয়া দেখবো যে এটা ঠিক আছে কিনা। যখন এটা দেখবো যে হ্যাঁ মিলা গেছে, তারপরে এটা ভেরিফাই করে দিব বা আনলক করে দিব ফোনটা। বুঝতে পারছো যে ডাটা কিভাবে এই ভেরিফিকেশন টোটাল যে বায়োমেট্রিক্স পদ্ধতি আছে পদ্ধতিটা কিভাবে কাজ করে? বুঝতে পারছো? আমি জানি তোমরা বুঝতে পারছো, তোমরা অনেক ব্রিলিয়ান্ট, সো তোমরা বুঝতে পারবা। ওকে, সো আমরা অলরেডি পড়লাম যে বায়োমেট্রিক্স কত ধরনের হয়, এন্ড প্রত্যেকটা এখানে যেই প্রত্যেকটা ধাপ দেখতেছো, প্রত্যেকটা ধরনের ডাটা দেখতেছো, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, আইরিশ, ডিএনএ, ভয়েস রিকগনাইজেশন, হ্যান্ড জিওগ্রাফি, এই প্রত্যেকটা কিন্তু এই সেম ওয়েতে কাজ করে। ওকে, এখন আসি যে বায়োমেট্রিক্স কই কই ইউজ হয়। বায়োমেট্রিক্স মেনলি মোবাইল বা কম্পিউটার আনলক করতে ইউজ হয়, আমরা প্রত্যেক দিনই করি, আমরা আমাদের মোবাইলে গিয়ে মোবাইল আনলক করি প্রত্যেক দিনই। তারপরে অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে তোমরা দেখো না বিভিন্ন মুভিতে বা বিভিন্ন জায়গায় বা অফিসে গেলে একটা সেন্সরের মধ্যে এমনি প্রেস করলে দরজা খোলা যায়, বা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য প্রেস করে। সো ওই যে যেটা আছে এটাই লোকে মেনলি বায়োমেট্রিক্স পদ্ধতি হয়। তারপরে কি হয়, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসা তৈরিতে, তোমরা যারা অলরেডি জাতীয় পরিচয়পত্র করছো, পাসপোর্ট করছো, ওরা কিন্তু জানো যে আমরা যখন জাতীয় পরিচয়পত্র করতে যাই, পাসপোর্ট করতে যাই, তখন কিন্তু আমাদের ছবি তুলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, বিকজ অফ বায়োমেট্রিক্স করার জন্য। এগুলা অলরেডি সরকারের ডাটাবেজে স্টোর করে রাখে। যদি তুমি কোনো ক্রাইম করো বা কোনো কিছু করো তাহলে তোমার ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উইদিন এ সেকেন্ড তোমাকে ভেরিফাই করা পসিবল। ওকে, তারপর রেটটা আছে ব্যাংক এটিএম বুথ সুরক্ষামূলক কাজে। ওকে, সো অনেক সময় ব্যাংকেও কিন্তু আমাদের বিভিন্ন ভেরিফিকেশনের জন্য আমাদের ছবি, ফোনের আমাদের নিজেদের ছবি দিতে হয় বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। ওকে, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন কিন্তু এই জিনিসগুলো দিতে হয়। সো এইসব কাজে কিন্তু বায়োমেট্রিক্স ইউজ করা হয়। বায়োমেট্রিক্স কেন ইউজ করা হয় এটা এখন আমরা জানবো। বায়োমেট্রিক্স কেন, কি কি কাজে ইউজ করে, বায়োমেট্রিক্স ব্যবহার করা এটা জানি, কিন্তু কেন ব্যবহার করা হয় এটাও তো আমাদের জানতে হবে, তাই না? বায়োমেট্রিক্স কেন ইউজ করে, মানে বলতে পারো যে বায়োমেট্রিক্সের সুবিধা কি, এটা এখন আমরা জানবো। বায়োমেট্রিক্সের প্রথম যে সুবিধা, আমি যদি 1 নাম্বার বলি, বায়োমেট্রিক্সের প্রথম সুবিধা যেটা সিকিউরিটি বাড়ায়। ওকে, প্রথমটাতে সিকিউরিটি বাড়ায়। শোনো, এখানে সিইর মধ্যে অনেক
কাহিনী হইতে পারে, ঠিক আছে? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে যেতে পারে, ট্রোলও হয়ে যেতে পারে যে সিই ঠিকঠাক হইতেছে না। এটা হবে ই, ঠিক আছে? তো আমার লিখা হাতে প্রবলেম আছে, বুঝছো? আমার লিখা এত সুন্দর না, খুবই বাজে হাতের লিখা, ডোন্ট মাইন্ড। তারপরে 2 নাম্বার, সিকিউরিটি ইমপ্রুভ করতে ইউজ হয়। ধরো যে তোমার ফোনের আনলক করাতে বা ব্যাংকে গেলা বা অ্যাটেন্ডেন্স দিতে গেলা, এইসব কাজে সিকিউরিটিটা ইমপ্রুভ হয়। তারপরে কি হয়, তারপর বায়োমেট্রিক্স ইউজ করার ফলে টাইম সেভ হয়। ধরো যে আগে যখন অ্যানালগ ভেরিফিকেশন ছিল, ধরো তুমি একটা ব্যাংকে গেলা টাকা তুলতে, এখন তোমার কি করতে হইতো, তুমি অ্যাকাউন্টটা কি তোমার কিনা, এনআইডি নাকি হ্যান ত্যান, এত এত ডাটা নিয়ে তোমার দৌড়াদৌড়ি করতে দিতে, এখন কিচ্ছুই করতে হয় না, এখন জাস্ট গিয়া একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবা, সব ক্লিয়ার। ওকে, সো তোমার টাইম সেভ হইতেছে, টাইম সেভ হইতেছে। থার্ড থার্ড নাম্বারে কি হইতেছে, থার্ড নাম্বারে শনাক্ত করা যায়, মানে খুব ফাস্ট শনাক্ত করা যায়। ধরো একজন ক্রাইম করে গেল, আমরা বিভিন্ন ক্রাইম মুভি দেখি না যে ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে ধরো যে অস্ত্র দিয়া খুন করছে ওই অস্ত্রের ফিঙ্গারপ্রিন্ট নেই, তাই না? সো ওই যে ফিঙ্গারপ্রিন্ট নিতেছে, ওই ফিঙ্গারপ্রিন্টের ডাটা বেজে এসে যখন দিব, তখন এই ফিঙ্গারপ্রিন্টটা কার, অবভিয়াসলি উনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের এই ডাটা বেজে ওনার ফিঙ্গারপ্রিন্ট অলরেডি আছে, উনি যখন এনআইডি করতে গেছে, পাসপোর্ট করতে গেছে, এইসব জায়গায় কিন্তু গেছে, তখন কিন্তু উনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসছে। ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উইদিন এ সেকেন্ড এই যে দোষী, যে ওই যে দোষী, ওই দোষীটাকে ধরে ফেলতে পারবো, বুঝতে পারছো? সো এইসব কাজে বা এটা সুবিধা, বায়োমেট্রিক্সের সুবিধা বলতে পারো। আর বায়োমেট্রিক্সের অসুবিধাও আছে। অসুবিধা কি হইতে পারে? বায়োমেট্রিক্সের অসুবিধার মধ্যে হইতে পারে ধরো যে চুরি, ডাটা চুরি হইতে পারে। তুমি যে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছ, এই ফিঙ্গারপ্রিন্টটা চুরি হয়ে যেতে পারে, কারণ তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি আমি পাওয়া যাই, ফিঙ্গারপ্রিন্টে তো একটা ডাটা থাকে, ডাটাটা যদি আমি পাওয়া যাই, এই ডাটা দিয়ে আমি অনেক ধরনের কাজ করতে পারবো, অনেক ইললিগাল কাজ করতে পারবো, এরকম চুরি হয়। আবার দেখা যায় যে এই ডাটাগুলা ইউজ কইরা, এখন যেহেতু সাইবারের যুগ, হিউজ সাইবার ক্রাইম হয়, সো এইসব বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমে ইউজ করা যায়। সো এরকম অনেক আমাদের অসুবিধাও আছে। মেনলি এই সুবিধা অসুবিধা আসে না তেমন, বা এগুলা তেমন ইম্পর্টেন্ট টপিকও না। মেনলি বায়োমেট্রিক্স খ নাম্বার কোয়েশনের জন্য, খ বা ঘর জন্য আসে। খর জন্য যদি অনেক সময় কতেও আসে, কতে যদি আসে, কতে তোমার বলবো বায়োমেট্রিক্স কি। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো একটা প্রযুক্তি বা ভেরিফিকেশন করার প্রযুক্তি, যেটা মানুষের শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য মাধ্যমে ভেরিফাই করে। ওকে, আর যদি খর মধ্যে আসে, খর মধ্যে অনেক সময় আসে যে কিভাবে বায়োমেট্রিক্স, কয় ধরনের বায়োমেট্রিক্স হয়ে থাকে কি, বা বায়োমেট্রিক্সের ব্যবহার আসতে পারে। ঘর জন্য যদি আসে তাহলে বায়োমেট্রিক্সের ব্যবহার আসে, বা বায়োমেট্রিক্স একটা উদ্দীপক দেওয়া থাকে, উনি কোন পদ্ধতিতে এই কাজটা করছে। ধরো যে বললো যে অফিসে একজন উমুক নামের একজন অফিস, উমুক নামের একটা অফিস, এই অফিসে তুমুক কাজ করে বা চাকরি করে। উনি যখন অফিসে ঢুকলো তখন হাতের একটা ছাপ দিয়ে উনি ওনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছে। দেন তোমাকে কুইশনে বলবে যে উনি কোন প্রযুক্তির মাধ্যমে এই কাজটা করলো। ওকে, দেন তুমি এটা বায়োমেট্রিক্স নিয়ে লিখে আসবা। আরেকটা হইতে পারে যে এই যে প্রযুক্তি ব্যবহার করছে, এই প্রযুক্তির সুবিধাগুলো কি, বা ব্যবহার কই কই ব্যবহার হয়ে থাকে, এগুলা। বুঝতে পারছো? অ্যান্ড খুবই কনসেপচুয়াল একটা টপিক ছিল, অ্যান্ড আমি ট্রাই করছি প্রত্যেকটা কনসেপ্টই খুব সুন্দর করে বুঝায় দেওয়ার জন্য। আশা করি তোমরা এই টপিকটা খুবই পানির মতো, একদম পানির মতো সহজ বা কনসেপ্ট নিয়ে বুঝতে পারছো। ওকে, সো তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ক্রায়োসার্জারি করবো। ক্রায়োসার্জারি কিন্তু এই ফার্স্ট পেপার না, আইসিটি তো আর পেপার নাই, মানে ফার্স্ট চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড ক্রায়োসার্জারি থেকে একটা কোয়েশন আসবে, এটার কোনো মিস নাই। ওকে, সো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।